সার্কিটটা প্রত্যেকে দেখো, ইনপুট সাপ্লাই কত দিয়ে আছে 240 ভোল্ট এসি সাপ্লাই, তাই তো? সেখানে দেখো এলটা আমরা কি ফোকাস করেছি, ফেজ লাইনকে আমরা ইন্ডিকেট করেছি। তারপর দেখো একটা সুইচে গেছে, আর সেফটির জন্য আমরা কি ইউজ করেছি, একটা ফিউজ ইউজ করেছি, তাই তো? আর নিউট্রালের জন্য আমরা একটা নিউট্রাল লিঙ্ক ইউজ করেছি, যাতে এটাকে আমি কি করি, কাট আউট করতে পারি, নিউট্রালকে আমি অফ করতে পারি বা নিউট্রাল লাইনটাকে কাট আউট করতে পারি, তার জন্য একটা লিঙ্ক লাগিয়েছি। তারপরে একটা অটো ট্রান্সফরমার দেওয়া আছে। অটো ট্রান্সফরমারটা কত, আউটপুট ভোল্টেজ কত, ইনপুট ভোল্টেজ কত, 240 ভোল্ট, কত অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার দিয়েছে। আচ্ছা 6 অ্যাম্পিয়ার, আবার যেহেতু সাপ্লাই ভোল্টেজ কত 240 ভোল্ট 6 অ্যাম্পিয়ার, কিন্তু এর আউটপুট ভোল্টেজ কত পাচ্ছি আমরা, 0 থেকে 270 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, তাই তো? তারপর দেখো ওখান থেকে আমরা একটা কানেক্ট করেছি, কারণ আমরা ফেজ লাইনটাকে নিয়ে আমরা প্রথমে সার্কিটটা শুরু করব। দেখো প্রথমে অ্যামমিটারে গেছে, অ্যামমিটারের হচ্ছে যে রিডিং আছে, অর্থাৎ যে 0.5 মিলি অ্যাম্পিয়ার, না শুধু অ্যাম্পিয়ার দিয়েছে, মিলি অ্যাম্পিয়ার, তাই তো? তারপর দেখো একটা ওয়্যার মাউন্ট রেজিস্টর লাগিয়েছি, যেটা হচ্ছে 500 ওহমসের রেজিস্টর লাগানো আছে, যেটা আমরা এখানে কি ব্যবহার করেছি, একটা ল্যাম্প ব্যবহার করেছি। তারপর দেখো চোখ, যেটা টিউবলাইট, যেটা 40 ওয়াট। এখানে যদি টিউবলাইটটা আমরা 40 ওয়াটে ইউজ করি, তাহলে চোখটা আমরা ইউজ করবো কত ওয়াট, 40 ওয়াটে ইউজ করবো। তার রেফারেন্সে দেখো ওয়্যার মাউন্ট রেজিস্টরেও যেমন একটা ভিআর লাগিয়েছি, অর্থাৎ কি ভোল্টমিটার লাগিয়েছি, সেরকম চোখের যে লাগিয়েছি, চোখ লাগিয়েছি, চোখ লাগিয়েছি 40 ওয়াটের, তার রেফারেন্সে একটা দেখো ভোল্টমিটার লাগানো, ভোল্টমিটার। আর তারপরে দেখো একটা ক্যাপাসিটর লাগানো আছে, যেটা হচ্ছে মাইক্রোফ্যারাড কত 2.5, আর তার সাথে দেখো একটা প্যারালালে একটা ভোল্টমিটার লাগানো আছে। এখানে একটা প্রথমে ফার্স্ট যেটা অটো ট্রান্সফরমার আছে, তার প্যারালালে একটা দেখো ভোল্টমিটার লাগানো আছে, কারণ আমরা সাপ্লাই ভোল্টেজটা দেখে নিতে হবে কত ভোল্টেজ আছে, তাই তো? আর এখানে দেখো নিউট্রালটা আমাদের ডাইরেক্টলি কানেক্ট করা আছে। আর এখানে রিডিং গুলো দেখো, রিডিং এর যে টেবিলটা আছে, সেই টেবিলে সাপ্লাই ভোল্টেজ আমরা প্রথমে বলে দিয়েছি কত 240 ভোল্ট কারেন্ট ইন দা সার্কিট। এই সার্কিটের মধ্যে কত পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা আমাদেরকে রিডিংটা মিটার ওয়াইজ তুলে নিতে হবে। তাহলে 0.49 মিলি অ্যাম্পিয়ার। রেজিস্ট্যান্স, যেহেতু আমাদের ওয়্যার মাউন্ট রেজিস্ট্যান্স আছে, তার মান কত আছে